শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত নয় বলে দাবি করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া বলেন, সহিংসতায় আহত ৩ জন ছাত্রদলের কর্মী নয়, সমর্থক। তারা সবাই কুয়েটের সম্মান কোর্সের নিয়মিত শিক্ষার্থী। সেখানে ছাত্রদলের কোনো কমিটি নেই জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, কুয়েট ক্যাম্পাসে সদস্য ফর্ম পূরণ কার্যক্রমও শুরু হয়নি। তবে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কুয়েট ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক অনুষ্ঠানের আয়োজন না করলেও এসব গুপ্ত ষড়যন্ত্রকারীদের ইন্ধনে সাধারণ শিক্ষার্থী পরিচয়ে উক্ত মব মিছিলটির পূর্বে ছাত্রদলের রাজনীতি নিষিদ্ধে চেয়ে ক্যাম্পাসে বিশাল ব্যানার টানানো হয় এবং মিছিল থেকে বিনা উস্কানিতে ছাত্রদলের উপরোক্ত সমর্থকদের উপর হামলা চালানো হয়েছে। কুয়েটের পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, ছাত্রদল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মুখোমুখি অবস্থানে এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন? এই মুহূর্তে আসলে যদি বলতে হয়, আমরা এখন খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একেবারে চিকিৎসা কেন্দ্রের সামনে আছি এবং সেখানে ছাত্ররা জড়ো হয়ে আছে। আপনি যেমন জানছিলেন যে কিছুক্ষণ আগে সিন্ডিকেট সভাতে 5টি সিদ্ধান্ত হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটি ঘটেছে এই ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের জন্য বিরুদ্ধে সাময়িক বহিষ্কার সহ এবং যারা হচ্ছে এখানে অন্যান্য যারা বহিরাগত রয়েছেন তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে মামলা করা হবে এবং ছাত্রদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবং আপনাকে এর আগেও আমি যেটা জানিয়েছিলাম যে খুলনা বিশ্ববিদ্যালয়ে 5 আগস্ট পরবর্তী সময়ে একটি সভা হয়েছিল এবং সেই সময় থেকে কিন্তু ছাত্র রাজনীতি এই ক্যাম্পাসে বন্ধ করা হয়েছিল। বৈঠকে ঠিক সেই কথাটাই বলা হয়েছে যে ছাত্র রাজনীতি বন্ধের যে পূর্বে যে ঘোষণা রয়েছে সেটিকে তারা কঠোরভাবে অনুসরণ করবে এবং বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক কর্মকর্তা কর্মচারী তারাও রাজনীতির সঙ্গে জড়িত হতে পারবেন না। তবে সাধারণ শিক্ষার্থীরা এখানে তারা আমরা কিছুক্ষণ আগে বলেছেন তারা 4টা পর্যন্ত সময় দিয়েছেন, কারণ তাদের একটি দাবি রয়েছে উপাচার্য এবং উপাচার্য সহ কয়েকজনের পদত্যাগে। সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আসলে তারা তাদের যে অবস্থান সেই অবস্থানটি তারা চালিয়ে যাবেন। আর এইদিকে আমরা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই 5টি সিদ্ধান্তের বাইরে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা এখন আসলে অবস্থান করছি। বিকেল 4টার পরে হয়তোবা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে পরবর্তীতে আরো কি করা হবে সেই বিষয়গুলো নিয়ে হয়তো বিস্তারিত আলোচনা করা হবে। আপনি আর এর বাইরে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ক্যাম্পাসের বাইরে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাহিনী যেমন রয়েছে তেমনি আমরা দেখতে পাচ্ছি যে যৌথ বাহিনী তারাও কিন্তু মাঝে মধ্যে বিশ্ববিদ্যালয় সংলগ্ন যে এলাকা রয়েছে সেই এলাকা কিন্তু তারা টহল দিচ্ছেন। এবং এই পুরো বিষয়টি নিয়ে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে তার 5 জনকে আটক করা হয়েছে এবং 5 জনই আসলে বিশ্ববিদ্যালয় যারা কর্তৃপক্ষ রয়েছেন ছাত্ররা রয়েছেন তাদের বাইরের বহিরাগত হিসেবে 5 জনকে আটক করা হয়েছে এবং গতকাল রাতে যে আটক করা হয়েছিল সেটা এরপরে কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো তৎপরতা তেমন একটি দেখা যায়নি। তবে এর আগে যে একটি বিষয় হচ্ছে যে ছাত্রদলও তো একটি সংবাদ সম্মেলন করেছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং তারা আসলে এই হামলার সঙ্গে জড়িত নয় এমন একটি দাবি তারা সেই সংবাদ সম্মেলন থেকে করেছেন এবং তারাও আসলে এই ঘটনার যারা প্রকৃত দোষী তাদেরকে তদন্তের মাধ্যমে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এখন এই মতো অবস্থায় হচ্ছে যে চিকিৎসা কেন্দ্র রয়েছে তার সামনে আসলে সাধারণ ছাত্রছাত্রীরা এখন অবস্থান করছেন এবং তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ এবং সেটি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত রয়েছে যে 28 তারিখ পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। এখন এই অবস্থা চলছে এবং কিছুক্ষণ পরে হয়তো বা ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আবার পুনরায় যে কোনো কর্মসূচি আসবে কিনা বা তাদের দাবি দেওয়ার বিষয় নিয়ে নতুন করে কোনো প্রশাসনের সঙ্গে তাদের কোনো কথা হয়েছে কিনা সেই বিষয়টি জানা যাবে। খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল।